হ্যালো, গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স। সবাইকে স্বাগতম। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা লেসন নিয়ে। এই লেসনটি হচ্ছে ইংলিশ গ্রামার। তো স্কুল কলেজ গোয়িং যেসব স্টুডেন্টরা আছে আপনাদের বাসায় বা তারা নিজে, তো সবাইকে আমার এই লেসনে স্বাগতম। আজকে একেবারে প্রাইমারি অর্থাৎ বেসিক লেভেল থেকে আমি একটু শুরু করব, একটু ধৈর্য ধরে শুনবেন। যদিও এগুলো আপনারা জানেন, অহরহ জানেন বা বই পুস্তকে পড়েছেন, তারপরেও আমার কনসেপ্টটা একটু ভিন্ন। সবসময় একটু নতুন আঙ্গিকে আমি কিছু আপনাদের মধ্যে শেয়ার করব বা বোঝানোর চেষ্টা করব। আজকে আমাদের লেসন কি? টেন্স। তো দেখুন, টেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। টেন্স সম্পর্কে সবাই আমরা কম বেশি জানি, কিন্তু কিন্তু কথাটা ভালো করে বুঝেন। টেন্স আমরা সবসময় বই পুস্তকে বা বিভিন্ন চ্যানেলে আমরা যেভাবে দেখেছি শুনেছি যে টেন্স হচ্ছে মুখস্থ করার একটা বিষয়, বুঝতে পারলেই হয়ে যাবে। কিন্তু আগে আমরা মুখস্থ করি যে এটা হলো টেন্স, এটা হলো প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। আমরা একেবারে বাচ্চাদেরকে একটা নোট দিয়ে বলি যে এগুলো মুখস্থ করে ফেলেন। কিন্তু আমার যেটা ভিউ, মানে আমার যেটা দৃষ্টিভঙ্গি, সেটা হলো টেন্স কোনো মুখস্থ করার জিনিস না। টেন্স জিনিসটা হচ্ছে পুরো আপনার মানে কনসেপ্ট অফ ফিলিংস। মানে আপনার ফিলিংটাকে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি টেন্স বুঝতে পারবেন। টেন্স মুখস্থ করে কোনোদিন বোঝা যায় না, এবং এটা মুখস্থ করার কোনো বিষয়ও না। আপনাকে ফিল করতে হবে একটা কাজ কখন হচ্ছে। একটা কাজ, টেন্স বলতে কি বোঝায়? টেন্স বলতে বোঝায় কোনো কাজ করার যে টাইম বা সময়, এটাই হচ্ছে টেন্স। এই কাজ যদি এখন হয় তাহলে বর্তমান বোঝায়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। যদি অতীতে হয়েছিল বোঝায় তাহলে পাস্ট টেন্স, আর যদি আগামীতে হবে এরকম যদি হয় ফিউচার টেন্স। তো এটা হচ্ছে আপনাকে পুরো ফিল করতে হবে, বুঝতে হবে। তো এইভাবে আমাদের লেসনগুলো একটু অন্যভাবে আমরা সাজাবো। আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি যে কনসেপ্টগুলো দিব আপনাদের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বই পুস্তক থেকে একটু ভিন্নতা তো পাবেনই, এবং আপনারা বোরিং ফিল করবেন না। তো আজকে বেশি কথা বলে ভিডিও বাড়াতে চাই না, মানে দীর্ঘায়িত করতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন, ভালো হোক মন্দ হোক, সাথে থাকবেন। আর আপনার সাথে থাকলেই তো আমার অনুপ্রেরণা, তাই তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।